হ্যালো বন্ধুরা, সুমি হায়াস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি মাটন কষা। তো আমি 1 কিলোর মতো মাটন নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এতে আমি ভালো করে মিশিয়ে দেব। আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেস্টে। এই যে দেখতেই পাচ্ছেন। এরপর আমি মূল রান্নায় চলে আসি। নিয়ে নিয়েছি কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমি কম দিলাম, যেহেতু মটনে অনেক চর্বি থাকে, আমি কম তেলে রান্না করব। এতে আমি লবঙ্গ, এলাচ, দালচিনি, 2টো তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ আমি ফ্রাই করব। দিয়ে দিলাম চিনি। বেশি খুব লালচে করেও ফ্রাই করব না, হালকা একটু ব্রাউন হয়ে আসবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম মশলার পেস্ট। সেখানে ছিল আমার গোটা জিরে, রসুন আর আদা, আর 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে পেস্ট করতে পারেন। তো আমি সেই পেঁয়াজের সঙ্গে পেস্টের মশলাটাও একটু হালকা 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। তারপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করলাম। গুঁড়ো মশলায় ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আমার ধনে গুঁড়ো। এরপর আরেকটা জিনিস অ্যাড করছি ফ্লেভারের জন্য, কারি পাতা দিলাম। স্বাদটা দ্বিগুণ মাত্রায় হয়ে যায়, খেতে খুবই সুন্দর লাগে। এরপর আমার মশলা কষানো হয়ে গেছে, ম্যারিনেশন করা মাটনগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে মাটনগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে কত সুন্দর লাগছে না, দেখে লোভনীয় মনে হচ্ছে। এইভাবে আমি 7 থেকে 8 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব। এরপর আমি উষ্ণ গরম জল দিলাম। যে জল আমি বেশি দিইনি, কম দিয়েছি। ওইভাবেই আস্তে আস্তে করে মিডিয়াম টু লো ফ্লেম করে রান্নাটা করব। এরপর আমি 15 মিনিট কুক করে নেব। আপনারা অনেকে অনেক রকমভাবেই রান্না করেন মাটন, কিন্তু আমার প্রসেসে মাটন কষা একবার করে দেখিয়েন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খেতে খুবই সুন্দর হয়েছিল। যে রেডি হয়ে গেছে, এরপর সার্ভ করে নিচ্ছি। আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, নতুন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। একটু আমি উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। ঘিয়ের গন্ধে আর একদম পুরো গরম ভাতে জমে যাবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।